বন্ধুরা আমার, আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছিলাম, কোন মুসল্লি জাহান্নামে যাবে? তুমি 30 বছর যাবত সালাত আদায় করছো, 30 বছর যাবত তুমি বিড়িও খাচ্ছ, সিগারেটও খাচ্ছ। কেন? আল্লাহ নবী বললেন, 397 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় শুনুন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামায়া মাউদু। হে সাহাবীরা, শুনে রাখো, তোমরা সাবধান, জাহিলি যুগের যত নোংরা প্রথা, যত খারাপ প্রথা, যত নোংরামি আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আউয়ালু মা দাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম কবর দিলাম সুদকে, আব্দুল মুত্তালিবের সুদকে কবর দিলাম। সুদ আজ থেকে মওকুফ হয়ে গেল। ওয়াত্তাকুন নিসা ফাত্তাকুদ দুনিয়া, তোমরা মহিলাদের থেকে সাবধান থাকবে, দুনিয়া থেকে সাবধান থাকবে। আল্লাহর নবী জাহেলিয়াতকে কবর দিয়ে গেলেন, আপনি কবর খুঁড়ে বের করলেন কেন? একটা হাদিস উপহার দিতে চাই, যেটা আগেই বলেছিলাম। আজকের নগ্নতা বন্ধের জন্য, আজকের এই নগ্নতা বন্ধের জন্য, তরুণদের রক্ষার স্বার্থে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি 2টা শুনবেন পরস্পরে 2টা শুনবেন। এক, মুসনাদে আহমদ 5372 নম্বর হাদিস, সালাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ওয়াফি রায়াতিন, অন্য রায়াতে আসছে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খামার, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। যারা মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, এই সমস্ত মাদকতা, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট পান করে তাদের উপরে জান্নাত হারাম, আল্লাহর নবী বলে গেছেন। এক, ও কেউ মনে করেন না বিক্রি করা তাহলে জায়েজ। খাওয়া আর বিক্রি করা একই পাপ। এখানেই বলি, ওই হাদিসটা অনুবাদ করতে মনে ভুলে যাব আমি। সেটা হলো নাসাইর 5907 নম্বর হাদিস, মনে থাকবে? 5907 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনুন, আর কোন দিক তাকাবেন না, একদিকে আমার দিকে তাকায় থাকবেন। আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় নিশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি? লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, কাল কিয়ামতের মাঠে এদেরকে, ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীরা বুঝলেন না, দেখেন নবী কত বড় সাহিত্যিক, সাহাবীরা বুঝলেন না। ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল দ্বারা আপনি কি বুঝালেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তিনাতুল খাবাল ছিল না, আরাকুম মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের পোড়ানোর কারণে শরীর থেকে যে রক্ত, পুঁজ, যে গলিত পদার্থ বের হবে, এটা একটা ড্রেনে গিয়ে জমা হবে, ঘাম, রক্ত, পুঁজ এক জায়গায় হবে। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে সেখান থেকে আল্লাহ এই মাদক দ্রব্য সেবনকারীদেরকে জুস খাওয়াবেন। ওই ছেলে বলো তো দেখি, জুসের আরবি কি বলো? একজন বলো। আসির। ভয় পাচ্ছেন কেন? বলেন না। আসির। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন, উসারাতু মিন আহলিন নার, এত বড় অপমান আর কিছু হতে পারে না। ওই আসির শব্দটাই ব্যবহার করেছেন, মানে আল্লাহ তার নাম দিয়েছেন জুস। ফ্রুটু খান না, ছেলেদেরকে খাওয়ান না, প্রাণ জুস, এই জুস। আল্লাহ এদেরকে এত অপমান করা করবেন, অপমান না আপ্যায়ন, আপ্যায়ন, আপ্যায়ন।
আল্লাহ এদেরকে আপ্যায়ন করাবেন কিয়ামতের মাঠে। এরা কিয়ামতের মাঠে যাওয়া মাত্রই আল্লাহ আপ্যায়ন করাবেন। এই জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া রক্ত পুঁজ দ্বারা জুস পান করা এদেরকে আপ্যায়ন করাবেন। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আজকে আমার এই হাদিসটা শুনলো, যারা আজকে আমার হাদিসটা শুনলো, যারা একদিনও সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, গুল, গাঁজা, মদ, চুয়ানি খেয়েছে, ইয়াবা খেয়েছে, আমি মনে করি আজ থেকে মরা পর্যন্ত আর বিড়িতে একটা টানও দিবে না। না। আচ্ছা, হাদিসকে বিশ্বাস করতে হয় কেমন এটা জানেন? থামেন, একটা হাদিস বলি আপনাকে সংক্ষেপে। হাদিসকে কিভাবে বিশ্বাস করতে হয়? এই বাচ্চা, না, কিভাবে বিশ্বাস করতে হয় দেখেন তো। আপনাদের বিশ্বাস আর সাহাবীদের বিশ্বাসের সাথে মিল আছে কিনা? ওই যে একজন সাহাবী মদিনার ঘটনা ফাঁস করে দিলেন মক্কার জন্য, মনে আছে? যেটা পরিকল্পনা হয়েছে, চিঠিতে লেখে মহিলার মাধ্যমে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মনে পড়ছে ঘটনা? হ্যাঁ। তো আল্লাহর নবীকে সংবাদ দিলেন জিবরিল আমিন যে দেখেন আপনাদের পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে গেছে। কে ফাঁস করে দিয়েছে বলে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়া দিয়ে পাঠালেন। আলী, ছোট তুমি, দ্রুত এই মহিলার কাছে একটা পত্র আছে, এই পত্রের মধ্যে গোপন কথা ফাঁস করে দেওয়ার কথা আছে, এই পত্র উদ্ধার করো। তো গেলেন, যাওয়ার পরে মহিলা কাপড় চোপড় খুলে সব দেখায়, বলছে আমার কাছে পত্র নাই। ও আল্লাহর কসম, এই কসম সেই কসম করে 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 একবারে রেডি, আমার কাছে পত্র নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বলে কি রে, আল্লাহর নবী বলেছেন তোর কাছে পত্র আছে। এবার দেখেন বিশ্বাস কাকে বলে। আল্লাহর নবী বলে পাঠিয়েছেন তোর কাছে পত্র আছে, পত্র দে, লাউল কিয়ান্না সিয়াবাক, না হলে তোর কাপড় খুলে আমি চেক করব। কিন্তু কে বললেন এটা? বিশ্বাস কোনটা জানেন? আল্লাহর নবী বলেছেন এই কথা, তোমার কাছে পত্র আছেই, তুমি পত্র দাও, না হলে আমি একটা একটা করে সব খুঁজবো, খুঁজে পত্র বের করবই। যখন বললেন আল্লাহর কসম, এই মহিলা পত্র দাও তুমি, আল্লাহর নবী বলেছেন তোমার কাছে পত্র আছে, আল্লাহর নবী বলেছেন আছে, তুমি যতই বলো আল্লাহর কসম, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে যাই বলো না কেন, আমি এই কথা মানতে রাজি না। বিশ্বাস দেখেন, মহিলা তখন চুলের ঝুঁটির মধ্যে হাত দিয়ে পত্র বের করে আলীর কাছে দিয়ে দিলেন। বলেন তো দেখি নবীর কথাতে কেমন বিশ্বাস করতে হবে? এইরকম। আমি যে হাদিসটা বললাম আপনাদের কাছে, অবশ্যই তরুণ সমাজকে যেমন মাদকতা ধ্বংস করেছে, তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই হাদিসটাই যথেষ্ট ইনশাআল্লাহ। যদি লজ্জা থাকে কারো, মাদক দ্রব্য আর জীবনে কখনো পান করবে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।